17-18 বছর পার হয়ে গেল। বাচ্চাটা কোরআন দিন শিক্ষা অর্জন করবা বনে গ্রামে যখন ফিরে এসে আহারে বান্দা দুনিয়ার জমিনে গ্রামবর্তী মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দিতে থাকে। ও আল্লাহ বাগে বান্দারা, হুজুরকে যখন লক্ষ্য করে দেখা যায় হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে যখন দ্বীনের শিক্ষা দিতে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে ঘিরে দুনিয়ার মানুষেরা তার মুখ নিঃসৃত জবানের কথাগুলা শুনতে, এত সুন্দর মুখের ভাষা, তার জবানের আওয়াজ শুনবার সাথে সাথে মানুষ চতুর্দিকে ঘিরে ফেলত। 17-18 বছর বয়সে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানেন অন্তরে একবার উদ্বেগ হলো, আহারে বিবিটাকে রেখে এসেছিলাম, পরিবারের মানুষের প্রতি অন্তরটা একটু মলিন হওয়ার কারণে চিন্তা করে নিলে বাড়িতে চলে যাব, আমার বাড়িতে আমার পরিবার পরিজনের মানুষের সঙ্গে দেখা করব। আল্লাহ পাকের বান্দা চিন্তা ভাবনা করে আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে আসে। ও আমার ভাইরা, লক্ষ্য করে দেখে গ্রামের যে মসজিদ রয়েছে ওই মসজিদের চত্বরে মানুষেরা কোন একটা মানুষকে ঘিরে চতুর্দিকে মানুষেরা দাঁড়িয়ে আছে। অন্তরে কৌতূহল হলো, গুটি 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 বাই আস্তে আস্তে এগিয়ে গেল। লক্ষ্য করে দেখে আরে একটা তরু তাজা যুবক ছেলে, এত সুন্দর তার চেহারা, তার চেহারা দেখলে মনটা শীতল হয়ে যায়। ও জবান দিয়ে কোরআন হাদিসের মানুষকে শোনাচ্ছে, ওয়াজ নসিহত করে মানুষদেরকে শোনাচ্ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান আনাসের মনটা বড় মলিন হয়ে গেল। বেশ কিছু সময় ধরে ওই বাচ্চাটার মুখের বিভিন্ন রকম কোরআন সুন্নাহর আলোচনা শুনলেন। এক পর্যায়ে সবাই যখন আলোচনা শেষ হয়ে যাবার পরে যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছিল, আরে একটা মানুষকে ডেকে ওই বাচ্চাটার পরিচয় সম্পর্কে জানতে চাইলে একজনকে ডেকে বলছেন, শোনে এই যে ছেলেটা এত সুন্দর নূরান্বিত চেহারা, এই বাচ্চাটা কার বাচ্চা হতে পারে? এর বাপের এর মায়ের পরিচয়। সময় হযরত আনাসকে দেখে বলা হলো এর বাপের পরিচিতির নাম হলো আনাস, আর এ হচ্ছে জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর বিদগ্ধ ফকিহি বান্দা। এক বছরে বলে এর নাম হচ্ছে মালিক, যার আব্বা নিজের বাসর ঘর ছেড়ে আম্মাকে রেখে অন্যত্র কোথাও চলে গেছে, তবে বেঁচে আছে কিনা জানি না। কথাটা শুনলে এবার চোখ দিয়ে আব্বাজানের ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যেতে লাগলো। আহা, এতক্ষণ সময় যে বাচ্চাটার জবানের আওয়াজ শুনছিলাম ও বাচ্চাটার অন্য কেউ নয়, ওটা হচ্ছে আমার নিজের ঔরাসজাত সন্তান। এক বছরে বলবেন না, এটা চিল্লে বলতে পারেন না, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে ওই আম্মাজান সেদিন যে বলেছিলে আপনি যাকে দেখে ঘৃণা করেন, হতেও তো পারে ঘৃণা করা মানুষের ভিতরে আল্লাহ ভালো কিছু রেখে দিতে পারেন, যার কারণে মায়ের জবানের আওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার কারণে যুগ শ্রেষ্ঠ একজন আলেম বান্দা ওই মায়ের ঔরস থেকেই আল্লাহ দান করে দিলেন। যেটা বলতে পারেন না, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে বলি না বাবা, ওয়ালা আলি আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে হবে না, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, কি
করে শকর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিক আমার আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে অযোধৃতে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযোধৃতে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার পেনুয়ে পড়ে মন সাজদায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাকে শোনাচ্ছিলাম বান্দার কথা যখন শুনলেন আহারে এতক্ষণ পর্যন্ত নিজের কলিজা ছেড়া সোনার মানিকের আওয়াজ শুনছিলাম আব্বাজান কথাটা শুনবা মনটা বড় খারাপ হয়ে গেল আমার কলিজা ছেড়া সোনার মানিককে আল্লাহ পাক যখন শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিলেন আব্বাজান ওই জায়গাতে চুপটি মেরে দাঁড়িয়ে এক পর্যায়ে গুটি 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 বাই হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বাচ্চাটাকে ডেকে বললেন বেটা আমি হলাম এই জায়গাতে একজন মুসাফির হিসাবে এসেছি কোথায় যাব রাত্র যাপন করার জায়গা নাই তুমি কি আমাকে একটা রাত থাকার সুব্যবস্থা করে দেবে একদম নতুন নবাগত লোক এখন মুসাফির বান্দাকে সাহায্য সহযোগিতা করা এটা তো তোমার ইসলাম শিক্ষা দিয়েছে একবার জোরে বলে মুসাফির বান্দাকে সাহায্য করার জন্য হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনটা গলে গেল আহা আপনি মুসাফির অন্য কোথাও থাকবেন কেন চলে আপনাকে আমার বাড়ির মেহমান করে নেওয়ার জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানালাম চলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি গুনি 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 ভাই আব্বাজানকে সম্মুখে নিয়ে যেতে লাগে আব্বাজান আস্তে আস্তে গুটি গুটি ভাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে হাঁটতে লেগেছে
ও আল্লাহ বাগে বান্দারা ওই সময় আব্বা জান ইমাম মালিককে ডেকে বলে বেটা তোমার মা কি বেঁচে আছে? আম্মা জান পৃথিবীর জমিনে কি জীবিত? হযরত ইমাম মালিক বললেন হ্যাঁ আমার আম্মা জান হায়াত জিন্দেগিতে বেঁচে। ওই সময় ইমাম মালিককে ডেকে বলে বেটা রে তোমার আব্বা কি জীবিত? ইমাম মালিক যখন আব্বার কথা শুনেছে চোখ দিকে ফোঁটা 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 পানি গড়িয়ে যায়। আব্বা জানের কথা শুনবা মরে ইমাম মালিক আর চোখে পানি ধরে রাখতে পারে না, হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওই সময় আব্বাকে ডেকে বলে ও আল্লাহ বাগে মুসাফির বান্দা আমার আব্বা জানের কথা কি জানবো? আমার আব্বা জান এত নিষ্ঠুর আহারে আমার বাপ বেঁচে আছে কিনা বলতে পারি না। আমি ইমাম মালিক আমার জন্ম থেকে একটা দিনের জন্য আমি পিতাকে দেখতে পাইনি। দুনিয়া জমিনের সমস্ত মানুষগুলো আব্বাকে যদি দেখতে পায় আমি ইমাম মালিক অন্তরের ভিতরে এত আব্বা দেখার বড় শখ, কিন্তু আব্বাকে জীবনে কোনোদিন দেখি না গো। আমার আব্বা দুনিয়া বেঁচে আছে কিনা জানি না। বাচ্চা চোখ তারা টপ 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 করে পানি গড়িয়ে যেতে দেখে আব্বা জান হাউ হাউ করে কাঁদতে লেগেছে। বলে বেটা সবর করো সবর করো সবর করো। ওই সময় ইমাম মালিক বলে ও আল্লাহ বাগে মুসাফির বান্দা তবে কি জানে আব্বাকেও যদি দেখতে না পাই গো তবে সর্বক্ষণের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনি আমার আব্বাকে একটা দিনের জন্য দেখার সুযোগ করে দেন। আল্লাহর কাছে আমি ইমাম মালিক যতগুলা দোয়া চেয়েছি গো আল্লাহ আমার দোয়া সমস্ত গুনাহ কবুল করলেও এ দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সাবানের কথাটা শুনবা বলে আব্বা জান তদাবিও কিছু বলে না। ওই সময় ইমাম মালিক চলতে চলতে বাড়ির উঠানে চলে গেল। বাড়ির উঠানে দাঁড়িয়ে বললেন মুসাফির বান্দা ও চাচা জান দাঁড়িয়ে যা আর সামনের দিকে যান না। আম্মা জান ঘরের ভিতরে রয়েছে, আমার আম্মা জানকে খবরটা দিয়ে আসে আপনার ঢাকার আমার আম্মা জান সুব্যবস্থা করে দেবে। ও জওয়ানেরা ওই সময় ইমাম মালিক ওই সময় তিনি ঘরেতে যাবে, পিছন থেকে আব্বা বলে বেটা চলে যাবে মায়ের কাছে, তবে তোমার মাকে বলবে আল্লাহ আমাদের একজন মুসাফির বান্দা আমার বাড়িতে এসেছে আর ওই মুসাফির বান্দা বলে দিয়েছে আম্মা জান পৃথিবীর জমিনে তুমি যাকে ঘৃণা করো আল্লাহ চাইলে ঘৃণা করা মানুষের ভিতর থেকে আমার আল্লাহ পাক ভালো কিছু দিতে পারেন। জোরে বলি চিল্লে বলতে পারেন না আরে তাকবীর। এই কথাটা হযরত ইমাম মালিকের পিতার ছিল না মাতার ছিল? মায়ের। বাসর ঘরে স্বামী যখন চলে যাচ্ছিলেন পিছন থেকে স্বামীকে জড়িয়ে ধরে বললেন স্বামী যাবেন না, কালো হওয়ার কারণে আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আল্লাহ চাইলে তো এই কালো মানুষটার ভিতরে ভালো কিছু রাখতে পারে। কেননা রাসূল বলেছেন, আল্লাহর রাসূল পাক জবানে ইরশাদ করেছেন, আহা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এক বছরে বলে বান্দার বাহ্যিক চেহারা এক্সটার্নাল আল্লাহ দেখেন না, বরং আল্লাহ দেখে বান্দার ইন্টারনাল আভ্যন্তরীণ বিষয়টা, এটাকে আল্লাহ লক্ষ্য করে থাকেন। কথাটা শুনে ইমাম মালিক আম্মা জানের কাছে গিয়ে বললেন মা একজন মুসাফির আমার বাড়িতে এসেছে, আর উনি আমাকে বলে দিলেন মা পৃথিবীর বুকে আপনি যাকে সবচাইতে বেশি ঘৃণা করেন আল্লাহ চাইলে তার ভিতরে আমার আল্লাহ ভালো কিছু রেখে দিতে পারে। আম্মা জান কথাটা শুনবার পরে চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যেতে লেগেছে।
আম্মাজান বললেন, বেটা ও বাবা মালিক চলে যাও, আর তাড়াতে হবে না, ওই মানুষটাকে ঘরের ভিতরে নিয়ে আসো। তুমি যাকে মুসাফির মনে করো ওটা মুসাফির বান্দা নয়, ওটা হলো তোমার জন্মদাতা আব্বা। পৃথিবীর জমিনে যে আব্বা দেখার বড় লালসা, আব্বা দেখার জন্য বড় তোমার শখ ছিল গো বেটা। আল্লাহ বাগের বান্দা হযরত ইমাম মালিক কথাটা শুনবা বলে চোখের কোনা দিয়ে ফোঁটা 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 পানি গড়িয়ে যায়। আস্তে আস্তে আব্বা জানের নিকটে চলে এসে আব্বা জানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানকে জড়িয়ে ধরে আব্বাকে বলে, আব্বা জান আপনি এত নিষ্ঠুর হতে পারে, একটা বারের জন্যেও আপনার বেটার কথা কি মনে পড়লো না? আব্বা জান ওই সময় কলিজা ছেড়া সোনার মানিক হযরত ইমাম মালিককে জড়িয়ে ধরেছে। আব্বা এবং বেটা হাউ হাউ করে কাঁদতে লাগে। আস্তে আস্তে আম্মা জান ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে স্বামীর চেহারার দিকে তাকালেন। 17টা 18টা বছর আমার স্বামী আমার থেকে আলাদা ছিলেন। ওই স্বামীকে দেখবা পরে আম্মা জানের চোখ দিয়েও টপ টপ করে পানি গড়িয়ে যায়। ওই সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, তাই বলছিলাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের চেহারার দিকে তাকিয়ে একে অপরের সঙ্গে আলিঙ্গন করলেন। ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে একে অপরের ভাব বিনিময় করলেন। সর্বোপরি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বললেন, স্বামী আপনি আমাকে ছেড়ে চলে গেছিলেন, কিন্তু আল্লাহ দেখে আমার ঔরস থেকে জগৎ বিখ্যাত আল্লাহ একজন ফনিসী উপযুক্ত একজন ফিকহ তত্ত্বের পাণ্ডিত্যওয়ালা মানুষ, যিনি মুআত্তা গ্রন্থের রচয়িতা হযরত ইমাম মালিককে আমার ঔরস থেকে আল্লাহ পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এক বছরে বলে, তাই তো বাপ বলে থাকি সমাজের মাঝখানে যারা কালোর ব্যাপারে যে চরম ঘৃণা প্রকাশ করে, আপনি যদি ইসলাম মানেন, আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ হন, তাহলে অবশ্যই বান্দার আভ্যন্তরীণ বিষয়ের প্রতি তো আপনার ভ্রুক্ষেপ করা দরকার। তার কারণ চেহারার রং মাপ যদিও সাদা হয়, আর যদি তার আভ্যন্তরীণ বিষয় যদি ভাব খারাপ হয়, তাহলে ওই মানুষটার মূল্য বিন্দুমাত্র স্রষ্টা আল্লাহর দরবারে নাই। তাই তো জগৎ বিখ্যাত কবি, সাহিত্যিক, মনীষী, পণ্ডিত বর্গগণ এই সম্পর্কে তারা বিভিন্ন কবিতা রচনা আবৃত্তি করে থাকে। যেমন ভাবে বলে, কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা, কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা, কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, কালো কালো করো কেন কালো যে খোদার কাবা, কেশ কালো নিশি কালো কালো যে চোখের তারা। ও মহান আল্লাহ এ কি তোমার লীলা, ও মহান আল্লাহ এ কি তোমার লীলা,
কার আযানের ধ্বনি শুনে খুশি আরশে ওয়ালা, কার আযানের ধ্বনি শুনে খুশি আরশে ওয়ালা, কেন তাকে বাসে তো ভালো রাসূল কামলিওয়ালা, কেন তাকে বাসে তো ভালো নবী কামলিওয়ালা। কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, কালো কালো করো কেন কালো যে খোদার কাবা। হে মহান আল্লাহ এ কি তোমার লীলা, হে মহান আল্লাহ এ কি তোমার লীলা। তকবীর দান তো নারে তাকবীর, আর জবান ছেড়ে হবে না নারে তাকবীর। আজকে এই মজলিসের যিনি সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, তিনি আসছেন। আলহামদুলিল্লাহ যথা সময়ে তিনি আসবেন। আমার ভাইরা, তাই বলছিলাম পৃথিবীর জমিনে আমি যে ইসলাম পেয়েছি, এই ইসলামের কতটা ইজ্জত সম্মান, ইসলামের যেদিকে তাকাবেন আল্লাহ ইসলামের সেদিকে সৌন্দর্যতা দান করেছে, যার কারণে আজকে গোটা বিশ্বের মুখে মানুষ এই ইসলামটাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বা উঠে পড়ে লেগেছে ইসলাম মেটাবে, আর ইসলাম ধর্মাবলম্বী মানুষের প্রতি জুলুম অত্যাচার করে মুসলমান মিটিয়ে দেয়, যার কারণে গোটা বিশ্বের মুখে একটা নীল নকশাবাদ তৈরি করেছে না করে। কিন্তু যারা ইসলাম মেটাতে গেছে দিকে দিকে তারা নিজেরাই জমিনে মিটে গেছে। যার বাস্তব দৃষ্টান্ত হলো জগতের বুকে যুগ শ্রেষ্ঠ একজন বাদশা, যে আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতার পরিচয় দিয়ে নিজেকে বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ খোদা। নামদার হচ্ছে মিস্টার ফেরাউন, ভাবছেন মিশরে যার হাতে ছিল বাবা সুপ্রিম পাওয়ার। ওই ফেরাউন মনে করেছিল আমার হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, আল্লাহ চেয়েছে তোর হাতে সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ একটাবার দেখাই। যার কারণে সুপ্রিম পাওয়ার নিয়ে যখন বাপ সাগরের নিকটে গেছে, একদিকে মুসা নবীকে মারার জন্য ছুটতেছে, ও সাগরের মাঝখানে যখন গেছে আল্লাহর ওই সময় পানিকে হুকুম দিলেন পানি যেমন ছিল তেমন যেমন উন্মুক্ত হয়ে গেছিল। সাগরের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা বার করে দিয়েছিলেন। নবী মুসা এবং তার উত্তরসূরি যখন তারা পার হয়ে গেল, তারা যখন মিডিল পজিশন, আল্লাহ সমুদ্রের পানিকে একত্রিত হতে বললেন, সমুদ্রের পানি একত্রিত হয়ে গেল। ওই সময় লক্ষ্য করে দেখা গেছে ফেরাউন এবং তার লোকলক্ষার সমুদ্রের মাঝখানে চুবিয়ে চুবিয়ে তাদেরকে জীবন শেষ হতে হয়েছে। আল্লাহ তো তাই বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে বলে। গোটা বিশ্বে আজকে যে সমস্ত মানুষগুলা ইসলাম মিটাতে চেয়েছে, বিশেষ করে বেশ কয়েকটা বছর ধরে আমরা লক্ষ্য করে দেখছি ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি যারা জুলুম অত্যাচার করেছে, শিশু বাচ্চাদের প্রতি যারা জুলুম অত্যাচারের